আমরা উধমপুরে এসে ফেঁসে গেছি। এখানে বুলেট গাড়ি বেশ ফেমাস, আর বুলেট গাড়ি প্রত্যেক কটাতে সাইলেন্সার পাল্টানো, আর কি বিকট আওয়াজ। ছবিটা একটু চেনা চেনা লাগছে, দুদিক থেকে যে কোনো সময় পুরো পাথর পড়ে যেতে পারে। এখানে আপেল, এই গাড়ি উল্টে গেছে। ও হো, গাড়িটা উল্টে গেছে বলে লাইফে ফার্স্ট আমি টানেলের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাব। আবার আমাদের রিটার্ন যেতে হবে, অনেকটা বেশ কিছু রাস্তা। গুড মর্নিং ফ্রম জম্মু। আমরা হোটেল জম্মু প্যালেসে ছিলাম। শ্রীনগরের রাস্তা নাকি খুলেছে সকালে, বড় গাড়ি যেতে দিচ্ছে না, কিন্তু বাইকটাই নাকি যেতে দিচ্ছে। কালকে হোটেলে ছিলাম, হোটেলটা ঠিক ছিল, কিন্তু ওদের টয়লেট একদমই ভালো ছিল না। তাই জম্মুতে যদি আসে কেউ জম্মু প্যালেসে থাকবেন না, কারণ টয়লেটটা ওটা ভালো নয়। জম্মুতে টেম্পারেচার আমাদের ওখানে যেমন থাকে ওরকমই আছে। আমরা আজকে রাস্তায় ঠান্ডা পাবো বেশ ভালোই, আর আমাদের অল্টিটিউড খুব তাড়াতাড়ি গেন হতে থাকবে। একটি ছোটো ছোটো মাদুরের বাচ্চা দৌড়াদৌড়ি করছে, খুব সাবধানে চালাতে হবে জায়গাটা। রাস্তায় প্রচুর বাঁদর, ছোটো ছোটো পাথর সব পড়ে আছে রাস্তায়, মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব ধসেছে, তাই রাস্তার মধ্যে ভালো ধুলো আছে। এই যেখানে রাস্তা ধসে গেছে। আজকের আমাদের জার্নিটা বেশ টাফ হবে মনে হচ্ছে। মূলত রোড ওপেন হয়েছে, বাইক অ্যালাউ আছে, বড় গাড়ি বলছে যেতে দিচ্ছে না। এই যে এগুলো সব স্লাইড হয়ে পড়ে আছে রাস্তায়, ক্লিয়ার করেছে কিন্তু ধুলো হয়ে আছে, ওই জন্য যাচ্ছি তো ঠিক আছে, ফেরার সময় কী হবে কে জানে। কারণ মানালির রাস্তা অলরেডি বন্ধ এখন, রাস্তার মধ্যে ছোটো ছোটো নুড়ি পাথর পড়ে আছে। ও, এখানটা রাস্তাটা ব্লক ছিল, ক্লিয়ার হয়েছে। এখানটাও ব্লক হয়ে গিয়েছিলো, রাস্তা ক্লিয়ার করা হয়েছে। রাস্তাটা দেখেই ভয় লাগবে, দুদিক থেকে যে কোনো সময় পুরো পাথর পড়ে যেতে পারে। পাথরগুলো যেন মনে হচ্ছে কেউ গেঁথে রেখেছে পাহাড়ের এই জায়গাগুলোতে। কি বিভৎস ভয়ানক লাগছে দেখতে। এই যে এখনও রোড ক্লিনিংয়ের কাজ চলছে। আর এই রাস্তায় রাত্রিবেলা আসা তো একদম খুবই বিপজ্জনক, কোনোভাবে সম্ভব নয়। এই যে এইগুলো সব ব্লক হয়ে গিয়েছিলো ল্যান্ডস্লাইড হয়ে। কালকে রাত্রে তো বললো রোড টোটালি ক্লোজড এই দিক দিয়ে। আমরা একটা অন্য রুট ধরতাম, অন্য রুট দিয়ে যাওয়ার কথা ছিল, যেটা যেতে আমাদের প্রায় সময় লাগতো 11 ঘন্টার আশেপাশে। আর এই রাস্তাতে এখন যাচ্ছি, সময় দেখাচ্ছে 5 ঘন্টা 31 মিনিট। দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছতে পারি। বলছি ওপরে পাথরগুলো যা দেখাচ্ছে, তো যে কোনো সময় মানে পাথর খুলে পড়ে যেতে পারে। আমার উল্টো দিক থেকে যারাই বাইক নিয়ে আসছে তারা আমাদের দেখছে আর মুখটা কেমন বেঁকিয়ে নিচ্ছে, ভাবছে এরা কারা পাগলের মতো এরকম খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে এই রাস্তা দিয়ে। এবং অনেকে নাম্বার প্লেটও খেয়াল করছে। এইখানটা খুব খারাপ অবস্থা ছিল, যাই হোক লাকিলি জায়গাটা পরিষ্কার হয়েছে, রাস্তাটা খুলেছে। নিচে স্ট্যান্ড আবার ঠেকে যাচ্ছে মাটিতে মাঝে মাঝে, এত নরম, আর হাইড্রোলিকটা এতটাই ফেলছে মাটিদের মধ্যে স্পর্শ হয়ে যাচ্ছে। যে আবার ধুলো, বড় বড় পাথর, নুড়ি পাথর পড়ে আছে, বড় ছোট সব মিলিয়ে একটার ওজন 5-6 কিলো করে তো হবেই। এটা যদি রানিং অবস্থায় আমাদের গাড়ির ওপর দিয়ে পড়ে বা আমাদের শরীরের মধ্যে পড়ে, বড় সড়ো বিপদ হয়ে যাবে। পাথরগুলো দেখে মনে হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা যেমন নেমে আসে, ওই রকম পাথরগুলো রকম নেমে এসেছে সামনেই। জায়গাটা দেখে বিপজ্জনক সুন্দর মনে হচ্ছে, এর থেকে ভালো কিছু বিবরণ আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে নিচে NH44, the road organization welcomes you, thank you for welcoming us। আমার মনে হচ্ছে ফালতু এই রোডটা দিলাম রিস্ক নিয়ে, ওই তো ওই রোডটা দিয়ে গাড়ি যাতায়াত করছে। সামনে আমাদের আমেটো আগে যাচ্ছে, আমরা ওভারটেক করার কোনো চেষ্টা করব না, ধীরে সুস্থে যাব, লেখাও আছে গো স্লোলি।
এরম স্পিডে গাড়ি চালাতে থাকলে গুগল বলছে আমরা শ্রীনগর গিয়ে পৌঁছবো 3:35-এ। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছতে পারি। আমাদের তো মাঝখানে ব্রেকও নিতে হবে, পেট্রোল ভরাতে হবে। ও এতক্ষণে হাওয়াটা লাগছে গায়ের মধ্যে, বেশ ভালো লাগছে, কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা ভাবটা আসেনি। এই যে আমাদের বাঁদিকে জাম্বুজুয়ে কী কী আছে, জিরাফের দুটো স্ট্যাচু করা আছে গেটের মুখে বড়, কিন্তু আমাদের এখন এসব যাওয়ার সময় নেই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শ্রীনগর পৌঁছতে হবে। ট্রাকটা ধীরে ধীরেই যাচ্ছে, আমরা কি ক্রস করে ফেলবো? তো মনে হয় সামনে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছিল, হ্যাঁ এখনও সম্পূর্ণ হয়তো ক্লিয়ার হয়নি, তার জন্য পুরো ভেঙে ভেঙে পড়েছে। কি বিভৎস ডেঞ্জারাস লাগছে দেখতে। যে পাহাড় বৃষ্টিতে সব ধসে পড়ে গিয়েছিল, কি বিভৎস ডেঞ্জারাস দেখতে লাগছে, বিভৎস রূপ নিয়ে নিয়েছে পাহাড়ে। পিছনে একটা বড় বাস আসছে, যে প্রচুর স্পিডে আসছে। এতদিন পর্যন্ত টিভির খবরে বা অন্য কোনো ভিডিওতেই দেখে এসেছি যে এরকম রাস্তা হতে পারে, আজকে নিজে মানে স্বচক্ষে দেখলাম। এই যে এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে IIT জম্মু। শ্রীনগর এখনও 232 কিলোমিটার দেখাচ্ছে এই জায়গা থেকে। এই যে IIT জম্মুর কলেজ আর কি। এখানেও পেট্রোলের প্রাইস কিন্তু কমই আছে, মানে আমাদের ওখানে থেকে কম, প্রায় 9 টাকা, 96 পয়েন্ট সামথিং আছে এখানে পেট্রোলের প্রাইস। আমাদের স্টেটেই এত দাম বেশি কেন? আমাদের গাড়িতে যা ফুয়েল আছে আরামসে আমরা শ্রীনগর পৌঁছে যাবো, তাই এখন ফুয়েল আপ করার প্রয়োজন পড়ছে না। তবে হ্যাঁ, শ্রীনগর থেকে পেরিয়ে মানে লে থেকে পেরোনোর পর যেখানেই পেট্রোল পাম্প পাবো, গাড়ি যতটাই পেট্রোল থাকুক, যতটা খালি থাকুক, ওটাকে ফুল করে নিতে হবে, কারণ আমার গাড়ির রেঞ্জ খুব একটা বেশি নয়, তো সেক্ষেত্রে রিস্ক নেওয়াই যাবে না একদম। মাদিকের ওটা কি IIM জম্মু, বিল্ডিংটা তো বিশাল বিল্ডিং। ঠিক আছে, আমার বাঁদিকের জায়গা থেকেও স্লাইড হয়েছিল, বাঁদিকে নিচে রোড নেমে যাচ্ছে। এই পাহাড়গুলোকে কাটিং করে রোড বানানো হচ্ছে, যার ফলে পাহাড়ের স্ট্রেন্থ তো কমে যাচ্ছে, তাই পাহাড়গুলো বেশি ধসে পড়ছে আরও। বাড়ি থেকে শুরু করেছিলাম তখন গাড়ি কিলোমিটার ছিল আমার 1680, এখন হয়ে গেছে 3878.9। এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে। নদীগুলোতে জলই নেই একদম, কিন্তু কিছুদিন আগে বন্যা হয়েছিল এখানে, মানে জলস্তর একদম ব্রিজগুলোতে, ব্রিজের সমান সমান হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠছি। এখানে রাস্তাটা বেশ আঁকা বাঁকা, গাড়ি একদম বেশি স্পিডে চালানো যাবে না এই জায়গাগুলোতে। শ্রীনগর সোজা, উধমপুরও সোজা। এখানে এই যে টোল, আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা শ্রীনগর যাওয়ার রাস্তায়, জম্মু শ্রীনগর রোডে ফার্স্ট টোল প্লাজা আজকে। এই রাস্তায় অনেক বাঁদর আছে, ছুটে ছুটে বেড়াচ্ছে, আমার খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এই যে সামনে টানেল, আজকে দিনে আমাদের প্রথম টানেল। ও কি ভালো লাগছে, আমরা টানেলের মধ্যে এন্টার করছি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকামস ইউ, থ্যাংক ইউ ফর ওয়েলকামিং আস। ये ছোটো টানেল, কিন্তু লাইফে ফার্স্ট আমি টানেলের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাব। কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে, মানে লাইটিং দিয়ে আছে, খুব ভালো হবে। একটা গম গম করে আওয়াজ হচ্ছে বাইকের সাউন্ড, আমার সাইলেন্সার আওয়াজটা রিফ্লেক্ট করে। ও অসাধারণ, এই টানেল আমরা ক্রস করলাম আজকে, আমার জীবনেরও প্রথম, খুব ভালো লাগছে। পাহাড়গুলোকে দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে। এর আগে আমি দার্জিলিং গিয়েছিলাম, সেখানের পাহাড় ছিল, সেখানেও সুন্দর ছিল, কিন্তু এগুলোকেও অসাধারণ লাগছে। এই যে আমাদের সেকেন্ড টানেল, টানেল 2। খালি সাউন্ডটা কি দারুণ লাগছে। এখান থেকে সব টার্নিং আছে লেফট সাইডে।
স্লো যেতে হবে, স্লো, 40 স্পিড লিমিট। এই যে টানেল 3, আমরা টানেল 3-র মধ্যে মানে ক্রস করবো। টানেল 3, কৃষ্ণরা কোথায় গেল? বৃষ্টি মানে জল পড়ছে টানেলের ভেতরে। ভীষণ আনন্দ হচ্ছে, ফাইনালি আমরা যেতে চলেছি। এই যে আমার সামনে টানেল 4, টানেল 4ও ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। টানেল 4টা কতটা লম্বা ওপারটা দেখতে পাচ্ছি না, কিন্তু টানেলের মধ্যে জল পড়ছে অনবরত। এই গায়ের মধ্যে জল পড়লো, ওই যে পাথরের গা থেকে চুঁয়ে চুঁয়ে জলগুলো আসছে ওগুলো পড়ছে। আবার টানেল এদিকে রাস্তা, কোথায় যাচ্ছে ওই টানেলটা? এটা তো বেশ বড় টানেল। হ্যাঁ, চলে এসেছি। এই যে আজকের দিনের আমাদের প্রথম ঝর্ণা, আর আমাদের জার্নির প্রথম ঝর্ণা, ছোট্ট ঝর্ণা। স্পিড লিমিট 30 লেখা আছে, কিন্তু আমার সামনে গাড়িটা যথেষ্ট স্পিডে গেল। আমারও গাড়ির স্পিড ভালোই আছে, 40+। আকাশটা খুব সুন্দর আছে, মানে একদম পরিষ্কার, শরৎকালের যেমন মেঘটা হয়। আমরা সামনে আরও ভালো দৃশ্য দেখতে পাবো। আমার এখন থেকেই যে এত এক্সাইটমেন্ট হচ্ছে, মানে এটা বলে বোঝানোর মতো নয়, খুব আনন্দ হচ্ছে। আমি তো চাই যে প্রত্যেকেই জীবনে একবার অন্তত হলেও লে লাদাখ না আসুন, বা আসা প্রয়োজন। জীবনের একটা বড় জিনিস না হলে মিস হয়ে যাবে। আমি অনেককেই বলেছিলাম আসার জন্য, কিন্তু বাইক নিয়ে যেহেতু আসছি, বেশিরভাগ জনই রাজি হয়নি। অনেকে অনেক বিরাট একটা অনেক দূর জার্নি করাটা অনেকের ক্ষেত্রে চাপ হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও যে চাপ হয়নি সেটা নয়, প্রচুর কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি তো এখন ভাবছি যে যারা বাইক নিয়ে 2বার 3বার লাদাখ কমপ্লিট করেছে, তারা কি লেভেলে তাদের মধ্যে পেশেন্স আছে, তাদের স্ট্রেংথই আলাদা রকম। এই রোডটাও মানে ব্লক হয়ে গেছিলো ল্যান্ডস্লাইডে। যাক, ওই জন্য রাত্রিবেলা আমাদের মানে আসতে দেয়নি, যে রাস্তা সব কোথায় ক্লোজ আছে, যে রাত্রিবেলা ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে, রিস্ক থাকে, তো নানা রকম কারণ থাকে, যার জন্য রাত্রে আমাদের অ্যালাউ করেনি, আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছিল। বিভৎস দেখতে লাগছে, সব বড় বড় পাথরগুলো সব ভেঙে পড়ে গেছে, নিচে নেমে এসছে। আমরা যে এই সময়টা আসছি, এই সময়টাতে সাধারণত খুব কম মানে লোকজনই আসে ঘুরতে। আর এরকম খারাপ ওয়েদার, এরকম খারাপ কন্ডিশনে তো হয়তো কেউ আসবে বা আসে বলে আমার মনে হয় না। আমরা খুব ভুল সময় এসে পড়েছি। সামনে তো রাস্তাটা খুব খারাপ। মারুতি সুজুকির আবার এখানে শোরুম এইরকম জায়গায়? এখানে বেশ কিছু ধাবা আছে। শ্রীনগর এখান থেকে 216 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে, আর আমরা সোজা সামনের দিকে এগিয়ে চলেছি। এই রোডগুলো তৈরি হয়ে গেলে আরও ভালো হয়ে যাবে রাস্তা যাতায়াতের। ধুলো, এই যে এগুলো সব এখনও কাজ চলছে রাস্তা পরিষ্কারের। আমরা গাড়িটায় ক্রস করে চলে যাই, নাহলে ধুলো খেতে হবে খুব। গুগল ম্যাপে শ্রীনগর 215 দেখাচ্ছে, আর এখানে বোর্ড দেওয়া আছে 221 কিলোমিটার। পাটনি টপ 86 কিলোমিটার। আর কাতরা, বাঁদিকে কাতরার আমরা যাব ডান দিকে রোডে। লে 677 কিলোমিটার। আজকে তো লে পৌঁছানো সম্ভব নয়, তবে যতটা দূর এগোনো যায় ততটা এগিয়ে যাব। আমরা অলরেডি প্রায় 1.5 দিন পিছিয়ে গেছি। 1.5 দিন। আমাদের যে প্ল্যানিং ছিল একদিন হলেও কথা ছিল, 1.5 দিন। এখানে অজস্র রাম্বল স্ট্রিপ দেওয়া আছে, যাতে কেউ ওভার স্পিডিং না করে, কারণ এখানে টার্নিংটা খুব ডেঞ্জারাস। আর এখানে নো ওভারটেকিংয়ে সিগন্যাল দেওয়া আছে, সাইন দেওয়া আছে। সামনে কাজ চলছে, এই যেগুলো সব ক্লোজ হয়ে গেলো রোড, সব পরিষ্কার করেছে। যাক, আমরা খুব লাকি যে যেতে পারছি, না হলে এত দিনের প্ল্যানিং, এত টাকা খরচা, এত জিনিসপত্র কেনা সব বৃথা হয়ে যেত।
হয়তো সামনে লরি যেতে দিচ্ছে না, ওই জন্য লরিগুলো সব দাঁড়িয়ে আছে। একজনের কাছে, একটা লরি ড্রাইভারের কাছে শুনলাম, ওরা বেশ কিছুদিন 10-12 দিন হয়তো দাঁড়িয়ে আছে লরি এরকম। এই যে বাঁদিকে ব্রিজটা, কিসের ব্রিজ এটা? রেল ব্রিজ মনে হচ্ছে। দারুণ লাগছে দেখতে কিন্তু। দেখবে এত সুন্দর সুন্দর ভিউ দেখবো না, রাস্তা দেখবো, এটাই কনফিউজড হয়ে যাচ্ছি। এই যে লরিগুলো লাইন দিয়ে, লরি ট্রাক সব দাঁড়িয়ে আছে, প্রায় 2 কিলোমিটার হয়ে গেলে এরকম ট্রাকের লাইন আছে। আমরা ওর পাশ দিয়ে বেশ স্পিডে চলে যাচ্ছি। এরা এদের নিজেদের গন্তব্যে কবে পৌঁছবে কোনো ঠিক নেই। গতকালকে রাত্রি আমরা ওই ডান দিকের রাস্তা দিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ আমাদের আটকে দেয় এবং আমাদের রিটার্ন পাঠিয়ে। তাই আমরা কালকে জম্মুতে গিয়ে থেকে আজকে সকালবেলা রোড ওপেন হয় কিনা খবর নিয়ে আমাদের বেরোতে বলেছিল। তো যাই হোক, লাকিলি রোড ওপেন হয়েছে আর আমরা আসতে পেরেছি। না হলে আমাদের যাওয়া নিয়ে মানে একটা দুশ্চিন্তা ছিল, আমরা ঘুরতে পারবো কি না, নিয়ে যেতে পারবো কি না, কারণ এত দিনের একটা প্ল্যানিং। খুব মন খারাপ হয়ে গেছিলো গতকাল রাত্রে। তো যাই হোক, ফাইনালি আসতে পেরেছি বা যেতে পারছি, যদিও এখনও পৌঁছতে পারিনি ওই জায়গাগুলোতে, তবুও বেশ ভালো লাগছে যে হ্যাঁ আসতে তো পেরেছি রাস্তায়। আমরা সোজা শ্রীনগর যাচ্ছি। শ্রীনগর এখান থেকে গুগল ম্যাপ বলছে 181 কিলোমিটার। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছতে পারি। এই তো বাঁদিকে উধমপুর রেলওয়ে স্টেশন। আমরা উধমপুরে এসে ফেঁসে গেছি। আমরা জম্মু থেকে বললো যে রোড খুলে গেছে, কিন্তু উধমপুরে এসে এখানে বলছে যে বাইক এখানে যেতে দিচ্ছে না বা রোড পুরো ব্লক আছে। আমরা আবার সেই मुगल रोड धरे ही आवाज जाबो श्रीनगर। सर उस रोड से ट्रैफिक ज़्यादा होगा? छोटी गाड़ी के लिए खुला, आज सुबह मैसेज डाला ना। अच्छा, रोड लाइट मोटर व्हीकल के लिए, मतलब छोटा गाड़ी और बाइक फाइक। ठीक है, थैंक यू। আবার আমাদের রিটার্ন যেতে হবে, অনেকটা বেশ কিছু রাস্তা। কি সুন্দর দেখতে, বাহ কি দারুণ দেখতে কুকুরটাকে, মানে লোমগুলোর জন্য সুন্দর লাগছে দেখতে। हाँ श्रीनगर तो नहीं जा रहे आप लोग? हाँ जा रहे। क्यों? कंडीशन बहुत खराब है। आप कहाँ से आ रहे? मैं भी श्रीनगर से आ रहा हूँ। मुगल रोड से? आप जहाँ मर्जी, मुगल रोड, हाँ मुगल रोड से वहाँ नहीं, वहाँ भी बंद हो गया। मैंने पूछा, बोला मुगल रोड खुला है आज। कल हो गया, उसको भी वो पड़ गया, पस्सी पड़ गया वहाँ। हाँ आज बोला आज खुला है। चिल है, वैसे देख लो दिखता है। नहीं बहुत दूर से घूमने आए हैं, देखते हैं। ठीक है, पंजाब থেকে ছিল। চলো চলো চলো। मुगल रोड का जाने के रास्ते इधर ही है ना? कितना दूर है यहाँ से? ठीक है ठीक है, थैंक यू। দেখ এবার আমরা মুঘল রোডের দিকে যাচ্ছি, মানে মুঘল রোড এখান থেকে বেশ কিছুটা দূর। আমরা কাতরা অবধি ম্যাপ সেট করা আছে, এখান থেকে 32 কিলোমিটার, 53 মিনিট এখান থেকে দেখাচ্ছে। দেখি কতক্ষণে আমরা পৌঁছতে পারি। একদম দেখো কেমন রাস্তার মধ্যে যাচ্ছি আমরা। সামনেটা দেখো খালি কত সুন্দর দেখতে লাগছে। কাতরা চলে এসেছি আমরা।
अच्छा हम लोग मुगल रोड जाएंगे किस तरफ से? मुगल रोड, मुगल रोड, मुगल रोड। हाँ, रियासी से आगे रजौरी। रियासी किधर, इधर से कहाँ से जाना पड़ेगा? मतलब मेन रोड से जाए? नहीं नहीं नहीं, इधर से ही आपको अच्छा। रियासी की तरफ से जो बता रहा हूँ। राइट। जम्मू के लिए दिखा रहा है वो, जम्मू रजौरी पुंछ वो दिखा रहा है, वो आप पांबला में आपको हाँ है, एक मिनट एक मिनट, जो पौनी है, पौनी से राइट तरफ जाते हैं लेफ्ट, काला लेफ्ट। काला कोटेज। नहीं, आपने लेफ्ट से जाए। ओके, थैंक यू, थैंक यू भैया। ठीक है भैया। हाँ, थैंक यू। বৃষ্টি এলো বলে মানে এই রোডগুলো ক্লোজ ছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল সব। এই যে বাঁদিকে পাথরগুলো সব পড়ে আছে নিচের দিকে, মানে এইসব দিকে ল্যান্ডস্লাইড হতেই থাকে, কমন ল্যান্ডস্লাইড হওয়া। এখানকার লোকেদের জীবন খুবই কষ্টকর, যখন তখন রাস্তায় ল্যান্ডস্লাইড হয়, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যেমন এইখানটা ল্যান্ডস্লাইড হয়েছিল, রোডটা ক্লোজ ছিল, ক্লিয়ার করে দিয়েছে এখন। এই যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার ফলে এই যে এখানটা ভেঙে গেছে, রাস্তার ডান দিকটা ধসে গেছে। এটা আবার কবে হবে ঠিক? আমরা রিয়াসি ডিস্ট্রিক্টে চলে এসেছি, আর আমরা এখন মুঘল রোড ধরতে হবে, যেহেতু উধমপুর থেকে শ্রীনগর মানে যাওয়ার যে রাস্তাটা, তার মাঝে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য ওখানে রাস্তা পুরো সম্পূর্ণ বন্ধ। বললো 2 দিন এখন লাগবে নাকি খুলতে। আর আমরা সকালবেলা যখন জম্মু থেকে বেরিয়েছিলাম তখন জিজ্ঞাসা করেছিলাম একজন ট্রাফিক পুলিশকে, উনি বলেছিলেন নাকি খুলে গেছে। তো আমরা ফালতু ফালতু উধমপুর অবধি গেলাম, দিয়ে ওখান থেকে আবার আমাদের ব্যাক করে আসতে হচ্ছে। ও নদীটাতে, নদীর জলের রঙটাই বদলে গেছে দেখো। এই যে ওয়েলকাম টু রিয়াসি। যদি সকালবেলায় যদি খবর হতো যে না বন্ধই আছে, তাহলে আমরা মুঘল রোডটা যাওয়ার জন্যই তখন থেকে তৈরি হয়ে যেতাম। এতক্ষণে হয়তো আমরা ওই রোডের কাছাকাছি পৌঁছে যেতাম বা ওই রোডে ধরে নিতাম। আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। এমনি অলরেডি আমরা 1.5 দিন পিছিয়ে ছিলাম, আজকেও মনে হচ্ছে আরও আজকেও পিছিয়ে যাবো। দেখা যাক কী হয়। আসলে এত দূর থেকে এসেছি, খালি মুখে ফিরে যাব, এটা মেনে নিতে পারছি না। এই যে আমরা এখন চিনাব নদীর ওপরে দাঁড়িয়ে ব্রিজটা ক্রস করছি, কি দারুণ লাগছে নদীটা, কতটা চওড়া নদীটা। এই নদীর পাড়ে আমরা একটু দাঁড়ালাম, ফটোগ্রাফি হলো একটু, ব্যাস তারপর আবার এগোচ্ছি। দেখি মুঘল রোড কতক্ষণে পৌঁছতে পারি। এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 46 মিনিট এখান থেকে। দেখা যাক। এখন বাজে 2:27 দুপুর, আর আমার গাড়ি এখনও 4000, পুরো 4000 কিলোমিটার চলে গেছে। আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ছিল 1680, 2320 কিলোমিটার চলে গেছে এখন অবধি গাড়ি, এই 5 দিনে। ঠিক আছে, যাই, আমরা তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের গন্তব্যস্থলের দিকে। এগুলো এইখানে সব ল্যান্ডস্লাইড হয়েছে, সব রাস্তার মধ্যে মাটি পুরো ভর্তি হয়ে গেছে পাহাড় ভেঙে। আর ভালো বৃষ্টি এসে গেল, আর তার সাথে আকাশটা একদম এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই দিকটা এখনও মেঘ আছে। মানে আমরা যেদিকে যাবো সেদিকে এখনও মেঘ আছে। দেখা যাক বৃষ্টি হয় কি না। আর এইসব দিকে বৃষ্টি হওয়া মানেই ল্যান্ডস্লাইডের একটা ভয় থাকে। কি হবে কি জানি, আমাদের রাইডটা প্রথম থেকেই খারাপ যাচ্ছে, যেদিকেই যাচ্ছি সেদিকেই অবস্থা খারাপ। জম্মু থেকে শুনে বেরোলাম পুলিশদের কাছেই যে রোড ওপেন কি না, শ্রীনগরে বললো হ্যাঁ ওপেন। আর কাছাকাছি গিয়ে ওখান থেকে বলছে না ওপেন নেই, ব্যাক করতে হবে। আবার ব্যাক করে এখন ঘুরে ঘুরে প্রায় 400-500 কিলোমিটার ঘুরে যেতে হবে আমাদের। মানে মাঝখানে আরও 1 দিন নষ্ট। আমরা 1.5 দিন পিছিয়ে ছিলাম, 2.5 দিন পিছিয়ে যাবো, মোটামুটি 2.5-3 দিন পিছিয়ে গেলাম আমরা।
আমাদের যে 17 দিনের প্ল্যান ছিল, 17 দিনটা 20 দিন 21 দিন হয়ে যাবে মনে হচ্ছে। দেখ এই রাস্তায় ট্রাফিক নেই, মানে গাড়ি খুবই কম, খুব কম গাড়ি চলছে। আর এই এত কাপ রোড তো বেশি স্পিডে যাওয়া যাচ্ছে না। আমাদের গাড়ি কত 30, হয়তো গড়ে 30 ঘন্টায় যাচ্ছি আমরা, 30 কিলোমিটার 1 ঘন্টায়। 80 কিলোমিটার যেতে ঘড়িতে সময় বলছে 1 ঘন্টা 55 মিনিট। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি আমরা। এটা আমরা আছি NH 144। আমরা NH 44 ছিল ন্যাশনাল হাইওয়ে, যেটাতে পুরো সরাসরি জম্মু থেকে শ্রীনগর অবধি যায়। আর আমরা NH 144 ধরেছি এখন, যেটা দিয়ে এখন মুঘল রোড ধরবো আমরা। এখান থেকে প্রায় 150-200 কিলোমিটার দূর। লোকালস লোকজনকে জিজ্ঞাসা করলাম, তারা বললো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। আজকে তো পৌঁছানো অসম্ভবই প্রায়। আবার বৃষ্টি হচ্ছে, ওদিকে আবার ল্যান্ডস্লাইড হয়ে গেল, ব্যাস তাহলে হয়ে গেল আমাদের যাওয়া। এখন প্রায় 4:30 বাজে, এখনও আমাদের 140 কিলোমিটার গেলে তবে আমরা মুঘল রোড পাবো। আর আমাদের এখন লাঞ্চ করে নেওয়া দরকার। আমরা ঠিকঠাক মানে পাইনি, এমন জায়গায় ছিলাম ওখানে লাঞ্চ করার মতো কিছু দোকান পাইনি। এখানে দেখলাম যেন কোথায় এই তো এই রেস্টুরেন্টে দেখি কি পাওয়া যায়। এই যে রেস্টুরেন্টের নাম হলো কার্নিভাল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। খুব ভালো খাবার খেলাম। 149 করে থালি ছিল, 149 করে থালি ছিল। তো থালির মধ্যে তন্দুরি রুটি দিয়েছিল 4টে, মানে সরি 2টো, ডাল মাখনি দিয়েছিল, একটা সবজি দিয়েছিল, আর ভাত দিয়েছিল অল্প। তো খুব ভালো লাগলো। আর আমরা তার সাথে লস্যিও খেলাম, খুব দারুণ লাগলো। কেউ যদি এই রাস্তাতে কখনো আসেন অবশ্যই দেখতে পারেন। গাড়ি আছে। বাপরে রোডটা এখানে খারাপ অবস্থা খুব। ধুলো 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 নিয়ে নতুন কিছু। কালকে রাত্রির থেকে, সেই যখন থেকে পাঠানকোট ছাড়িয়েছি তারপর থেকে ধুলো আমাদের পিছু ছাড়িনি আর। এখানে আপেল, এই গাড়ি উল্টে গেছে। ও হো, গাড়িটা উল্টে গেছে বলে কীভাবে উল্টোলো এখানে? এ দেখো আপেল পড়ে সব, গাড়িটা উল্টে গেছে বলে এখানটা এত জ্যাম। শ্রীনগর थैंक यू ठीक है। हाँ हाँ ठीक है, रुकिए। ফটো নেবে বলছে, এই ফটো তুলবে বলছে আমার সাথে। এখানে বুলেট গাড়ি বেশ ফেমাস, আর বুলেট গাড়ি প্রত্যেক কটাতে সাইলেন্সার পাল্টানো, আর কি বিকট আওয়াজ। এখন সময় সন্ধ্যে 6:10, সন্ধ্যে বলা যায় না, এখানে তো বিকেল। আমাদের ওখানে সন্ধ্যে হয়ে যায় এতক্ষণে, কিন্তু এখানে এখনও প্রচণ্ড রোদ এবং যথেষ্ট তেজ আছে রোদেরও। আমরা রাজুরি থেকে এখনও 52 কিলোমিটার দূর, সময় লাগবে গুগল ম্যাপে যেটা বলছে 1 ঘন্টা 13 মিনিট। আর এখানে তো ইন্টারনেট চলছে না, মানে আমার যা সিম ওখানকার সিম সেগুলো চলছে না, এখানকার পোস্টপেড সিমেই চলবে। আর পোস্টপেড এখানে যেহেতু আমার এখানে অফলাইন ম্যাপ ডাউনলোড করা আছে, তার জন্য আমার লাগছে না।
আর হ্যাঁ, যারা এখানে আসবেন তাদেরকে তো এটাই সাজেস্ট করবো সব সময় অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখার জন্য, কারণ কখন কোথায় কী কাজে লাগবে বলা মুশকিল। আর হ্যাঁ, বাঞ্জি কর্ড এক্সট্রা অবশ্যই ক্যারি করা দরকার। আমাদের ক্যারি করেছি এক্সট্রা, তার সত্ত্বেও মানে ছিঁড়ে গেছে, আমাকে আবার নতুন কিনতে হবে। ও কি সুন্দর লাগছে দেখতে। আজকে আমরা 4টে টানেল পার করেছি। এটা হলো আমাদের 5 নম্বর টানেল। এটা মনে হচ্ছে একটু বেশি বড়। ওটা কি প্যাকেজ ভি নাওসেরা টানেল সাউথ পোর্টাল। আচ্ছা, ঘম ঘম করছে শব্দটা বাইকের। এটা মনে হচ্ছে একদম নতুন হয়েছে টানেলটা। তাহলে আগে রাস্তাটা তো এটাতে মানে গুগল ম্যাপ দেখাচ্ছে না, এখান দিয়ে দেখাচ্ছে নদীর ধার দিয়ে, কিন্তু নদীর ধার দিয়ে তো কোনো রাস্তা নেই। হয়তো ওটাকে বন্ধ করে এটাকে চালু করেছে এখন। এই যে একটা রাইডার। নদীটার দেখো, নদীটাকে দেখো, নদীটার জলের স্রোত দেখছো কি দারুণ না দেখতে। বাপরে বাপ, নদীটার স্রোত দেখো, নদীটাতে স্রোত দেখো খালি, নদীটা এখান থেকে কার্ভ হয়েছে এরকম, কি দারুণ লাগছে। দেখ বাড়িগুলো দেখো, নদীর ধারে বাড়িগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। কোনো মতো ব্যাপার, একটা জিনিস দেখতে পেলাম। এই যে এটা লরির পেছনে একটা ছবিটা একটু চেনা চেনা লাগছে, কার ছবি এটা? বাপরে কি ডেঞ্জারাসলি গেল, পড়লেই মরে যাবে। চাঁদটাকে দেখো একদম পুরো গোল, হেভি সুন্দর লাগছে না দেখতে। আজকে কত তারিখ গো সেটাও ভুলে গেছি, 6 তারিখ না? আমরা এখন রাজরুতে আছি, আর এখানে আমরা এখন রাত্রে থাকার জন্য একটা হোটেল দেখতে হবে। টাইম হয়েছে 8:32। সেই সকালে বেরিয়েছি, সকাল থেকে ঘুরে, উধমপুর থেকে ঘুরে আবার এদিকে মানে ঘুরে সেই এখানে পৌঁছলাম অবশেষে। আর রাজুরিতে কেউ আসলে হোটেলের অনেক ভাড়া বলবে, আমাদের 1000 টাকা বলেছিল। তাই একটা ভদ্রলোক এলেও নিজেই এসে বললো যে এরকম হোটেল আছে, বললো 500 টাকা করে রেট। তো আমরা রাজি হয়ে গেলাম, কোনো কথা বাড়ালাম না। মানে আমাদের তো 1000 টাকা করে বলেছিলাম, আমরা যে এর আগে যেখানে মানে দেখেছিলাম। এই যে এটা বিশাল মেগামার্ট আছে রাজুরিতে, তার উল্টো দিকে একদম সামনে একে গেস্ট হাউস, একদম বেস্ট প্রাইস 500 রুপিস অনলি। 5 নম্বর দিন আমরা গিয়েছিলাম জম্মু থেকে রাজৌরি 250 কিলোমিটার। পেট্রোল খরচ হয়েছিল 465 টাকা, খাবার খরচা 620 টাকা, আর রুম রেন্ট 500 টাকা। মোট খরচ হয়েছিল 1585 টাকা।